আসসালামু আলাইকুম। আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড দিছিলাম, শর্ট আরকি। ওইখানেতে দেখাইছিলাম যে গ্রাফটিং করার পর সেই গ্রাফটিংটা খুলে ফেলতে হবে। এই যে আমি এটা আমার খেয়ালই ছিল না এতগুলো গাছের মাঝখানে। তো এটা আমি খুলি নাই। তো এই যে কিরূপ হইছে, ক্ষতিটা হইছে কি? এই যে এখানটায় আরো পলি আছে, এগুলো আমার তুলতে হচ্ছে, মানে এগুলো একদম ভেতরে ঢুকে গেছে। গাছ এটার ভেতরে ঢুকে গেছে। এইগুলা হইলে হবেটা কি, গাছ যখন বড় হতে চাবে তখন এই পলিগুলা এরকম করে বাধা দিবে। তাহলে একসময় বাধা পাইতে পাইতে গাছের কাণ্ডটা এই যে এই গাছটা কিন্তু আরো মোটা হইতো, যে এরকম মোটা হইতো গাছটা মোটা হইতে পায় নাই, তার একটাই কারণ এই যে পলিতে এখানে বাধা পাইছে। আর এরকম হয়ে একসময় গাছটা ভেঙে পড়তে পারে, বা ভেতরে হচ্ছে যে ক্ষত হচ্ছে, সেই ক্ষতর মধ্যে পোকা লাগতে পারে, অনেক কিছুই হতে পারে। তো অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন গাছ কিনে নিয়ে আসছেন তখন হচ্ছে দেখবেন যে জোড়া ঠিক মতো লাগা আছে কিনা। জোড়া লাগা থাকলে, অথবা লাগা থাকলে তো ওটা খুলে ফেলবেন পলিটা। আর যদি জোড়া না লাগানো থাকে তাহলে রাখবেন, দেখতে থাকবেন, খেয়াল রাখবেন যে হচ্ছে সুন্দরভাবে জোড়া লাগছে কিনা। দেখেন যদি সুন্দরভাবে জোড়া লাগছে তাহলে এটা পলিটা খুলে দেবেন। এই পলিটা আমার এখনও 1 মাস আগে খুলে দেওয়ার কথা ছিল, আমি খেয়াল করি নাই, সময় স্বল্পতা, এটা নজরেই পড়ে নাই, করতে পারি না, এই জন্য এই সর্বনাশটা আমার হয়েছে। এখন এই গাছটাতে রোগের আক্রমণ হওয়ার কোনো ব্যাপার নাই, যে এখান দিয়ে অনেক ক্ষত আছে আর কি। আর এখনও পলি আমি বের করতে পারি না, এখানে আরও পলি আছে, সেগুলো বের করতে হবে আর কি। এই যে, তো এটা অবশ্যই ফলো করবেন। একটা ভালো সতেজ কেনা গাছ নষ্ট হয়ে যাবে যদি এটা খেয়াল না করেন। এই যে ক্ষত, এই যে ক্ষত এখানে আছে, এইখানে আছে। তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।